নেপালের পবিত্র ভূমি হিমালয়ের কোলে দাঁড়িয়ে আছে এক রহস্যময় শক্তিপীঠ, যার নাম শুনলেই ভক্তদের হৃদয়ে জেগে ওঠে এক অদ্ভুত শিহরণ। এই মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি এক গভীর তন্ত্র সাধনার কেন্দ্র, এক গোপন শক্তির আধার। এই সেই মন্দির যার নাম গুহ্যেশ্বরী মন্দির, যেখানে বিশ্বাস করা হয় দেবী সতীর এক অতি গুপ্ত অঙ্গ পতিত হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মন্দির এত গোপন? কেন এর নাম গুহ্যেশ্বরী? আর কি সেই রহস্য যা আজও মানুষকে টানে? আজকের এই ভিডিওতে আমরা জানব এই মন্দিরের জন্ম, তার পেছনের পৌরাণিক কাহিনী এবং সেই অলৌকিক শক্তির গল্প। হিন্দু পুরাণ অনুযায়ী এক সময় ছিলেন রাজা দক্ষ প্রজাপতি। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী। তার কন্যা সতী ভালোবেসে বিয়ে করেছিলেন ভগবান শিবকে, কিন্তু দক্ষ কখনোই এই বিয়ে মেনে নিতে পারেননি। একদিন তিনি একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন, দক্ষ যজ্ঞ, কিন্তু সেখানে তিনি শিব ও সতীকে আমন্ত্রণ জানাননি। সতী পিতার এই আচরণ সহ্য করতে না পেরে নিজেই সেখানে যান, কিন্তু সেখানে তিনি অপমানিত হন। নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। এই ঘটনায় ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন শিব। তিনি সতীর নিথর দেহ কাঁধে নিয়ে শুরু করেন ভয়ঙ্কর তাণ্ডব। পুরাণ অনুযায়ী শিবের এই তাণ্ডব থামাতে ভগবান বিষ্ণু নিজে সুদর্শন চক্র ব্যবহার করেন। তিনি সতীর দেহকে টুকরো টুকরো করে দেন, যাতে শিবের শোক কমে। আর সেই দেহাংশগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে, যেগুলো আজ পরিচিত 51টি শক্তিপীঠ হিসেবে। এই প্রতিটি স্থানেই বিরাজ করেন দেবী শক্তি। এই শক্তিপীঠগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় একটি হল গুহ্যেশ্বরী মন্দির। বিশ্বাস করা হয় এখানে সতীর গুহ্য অঙ্গ পতিত হয়েছিল, আর সেই কারণেই এর নাম গুহ্য এবং ঈশ্বরী মানে গুহ্যেশ্বরী, অর্থাৎ গুপ্ত শক্তির দেবী। এই মন্দির অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের কাছে, পবিত্র পশুপতিনাথ মন্দিরের খুব কাছেই। এই মন্দির শুধু ভক্তদের জন্য নয়, তন্ত্র সাধকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিশ্বাস করা হয় দেবীর শক্তি আজও জীবন্ত। গুহ্যেশ্বরী মন্দিরের একটি বিশেষ দিক হলো এখানে পূজা করা হয় অত্যন্ত গোপনে। সবাই এই মন্দিরের মূল রহস্য জানতে পারে না। অনেক আচার অনুষ্ঠান সাধারণ মানুষের চোখের আড়ালে করা হয়, বিশেষ করে তন্ত্র সাধনার ক্ষেত্রে। এই মন্দির একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে পরিচিত। অনেক সাধক বিশ্বাস করেন এখানে সাধনা করলে সরাসরি দেবীর শক্তির সাথে যোগাযোগ স্থাপন করা যায়। এবার আমরা জানব এই রহস্যময় মন্দিরের বাস্তব ইতিহাস, এর আবিষ্কার এবং সেই অলৌকিক ঘটনাগুলি যা আজও মানুষকে বিস্মিত করে। গুহ্যেশ্বরী মন্দির শুধু একটি পৌরাণিক স্থান নয়, এটি নেপালের ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িত। ঐতিহাসিকভাবে জানা যায় এই মন্দিরটি প্রাচীনকাল থেকেই তন্ত্র সাধনার একটি প্রধান কেন্দ্র ছিল। বিশেষ করে মধ্যযুগীয় নেপালে এই মন্দিরের গুরুত্ব অনেক বেড়ে যায়। মল্ল রাজাদের শাসনকালে এই মন্দির পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। বিশ্বাস করা হয় মল্ল রাজারা নিজেরাই এখানে গোপনে পূজা করতেন। নেপালের ইতিহাসে মল্ল বংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বংশের রাজারা শুধু শাসকই ছিলেন না, তারা ছিলেন ধর্মপ্রাণ ও সংস্কৃতিপ্রেমী। বিশেষ করে প্রতাপ মল্ল এই মন্দিরের উন্নয়নে বড় ভূমিকা পালন করেন। তার সময়ে মন্দিরের কাঠামো মজবুত করা হয়, নতুন আচার অনুষ্ঠান চালু করা হয় এবং তন্ত্র সাধনার জন্য বিশেষ স্থান তৈরি করা হয়। এই সব কিছু মিলিয়ে গুহ্যেশ্বরী মন্দির এক শক্তিশালী ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী একসময় এই মন্দির সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল। ঘন জঙ্গলের মধ্যে চাপা পড়েছিল এর অস্তিত্ব। পরে এক সাধক স্বপ্নাদেশ পান। দেবী নিজেই তাকে নির্দেশ দেন এই স্থানটি খুঁজে বের করার জন্য। তিনি সেই নির্দেশ অনুসরণ করে এই মন্দিরকে পুনরায় আবিষ্কার করেন। এই ঘটনাটি আজও স্থানীয়দের কাছে একটি অলৌকিক কাহিনী হিসেবে প্রচলিত। এই মন্দির অবস্থিত পবিত্র বাগমতী নদীর তীরে। এই নদী নেপালের মানুষের কাছে গঙ্গার মতোই পবিত্র। অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান এই নদীর তীরেই সম্পন্ন হয়। বিশ্বাস করা হয় এই নদীর জল আত্মাকে শুদ্ধ করে
এবং দেবী শক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। গুজ্জেশ্বরী মন্দির নিয়ে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে। অনেক ভক্ত দাবি করেন তারা এখানে এসে অদ্ভুত শক্তি অনুভব করেছেন। কেউ কেউ বলেন দেবী তাদের স্বপ্নে দর্শন দিয়েছেন। আবার অনেক সাধক বিশ্বাস করেন এই মন্দিরে সাধনা করলে অসাধারণ সিদ্ধি লাভ করা যায়। যদিও এসবের বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবুও মানুষের বিশ্বাসে এই মন্দির এক অদ্ভুত জায়গা দখল করে আছে। এই মন্দিরের বাইরের রূপ যতটা সাধারণ মনে হয়, তার ভেতরের গঠন ততটাই রহস্যময়। এই মন্দিরের গর্ভগৃহে কোনো সাধারণ মূর্তি নেই, বরং এখানে রয়েছে একটি পবিত্র কুণ্ড বা গহ্বর, যা কাপড় দিয়ে ঢাকা থাকে। এই কুণ্ডকেই দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। এটি একটি অত্যন্ত বিরল প্রথা, যেখানে দেবীর রূপ দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এই মন্দিরে দেবীকে দৃশ্যমান রূপে দেখা যায় না, কারণ বিশ্বাস করা হয় দেবী এখানে গুপ্ত শক্তিরূপে বিরাজ করেন। গুজ্জ শব্দের অর্থই হল গোপন বা লুকানো, তাই এখানে দেবীর উপস্থিতি অনুভব করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। অনেক ভক্ত বলেন মন্দিরে প্রবেশ করলেই এক অদ্ভুত শক্তির অনুভূতি হয়, মনে হয় যেন কেউ আপনাকে দেখছে। গুজ্জেশ্বরী মন্দির তন্ত্র সাধনার জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে অঘরীয় তান্ত্রিক সাধকরা এই মন্দিরকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য হল নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা এবং দেবীর শক্তির সাথে একাত্ম হওয়া। এই মন্দিরে মধ্যরাতে বিশেষ পূজা করা হয়, গোপন মন্ত্র উচ্চারণ করা হয় এবং কঠিন সাধনা সম্পন্ন করা হয়। এই মন্দিরের অনেক নিয়ম সাধারণ মানুষের জন্য অজানা। কিছু আচার শুধু নির্দিষ্ট পুরোহিত ও সাধকরাই করতে পারেন। কিছু পূজা শুধুমাত্র রাতের অন্ধকারে হয় এবং কিছু স্থানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে অমাবস্যা ও পূর্ণিমার রাতে এই মন্দিরে বিশেষ তন্ত্র সাধনা করা হয়। এই সময়ে মন্দিরের পরিবেশ হয়ে ওঠে আরও রহস্যময়। অনেক সাধক তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন এখানে সময় থেমে যায়। ধ্যানে বসলে এক অদ্ভুত আলো অনুভব হয়, মনে হয় দেবী নিজে উপস্থিত। যদিও এগুলো ব্যক্তিগত অনুভূতি, তবুও এই অভিজ্ঞতাগুলোই এই মন্দিরকে আরও রহস্যময় করে তোলে। গুজ্জেশ্বরী মন্দিরে প্রবেশ করার আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হয়। প্রথমত, এখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি রয়েছে। মন্দিরে ঢোকার আগে জুতো খুলে ফেলতে হয়। পরিষ্কার ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক। অনেক সময় ভিড় বেশি থাকলে লাইন দিয়ে অপেক্ষা করতে হয়। এই মন্দিরে পূজা করার পদ্ধতি কিছুটা ভিন্ন, কারণ এখানে দেবীর কোনো দৃশ্যমান মূর্তি নেই। ভক্তরা একটি বিশেষ কুণ্ডীর সামনে পূজা করেন। ফুল, ধূপ, প্রদীপ এবং লাল কাপড় অর্পণ করা হয়। নারকেল ও মিষ্টি প্রসাদ হিসেবে দেওয়া হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন মন থেকে কিছু চাইলে দেবী তা পূরণ করেন। গুজ্জেশ্বরী মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বিশেষ উৎসব পালিত হয়, যেমন দশাইন, এটা নেপালের সবচেয়ে বড় উৎসব। নবরাত্রি দেবী শক্তির আরাধনার সময়, আর অমাবস্যা ও পূর্ণিমা তন্ত্র সাধনার জন্য বিশেষ দিন। এই সময়ে মন্দিরে ভক্তদের ভিড় বেড়ে যায়। অনেক সময় বিশেষ যজ্ঞ ও পূজার আয়োজন করা হয়। অনেক ভক্ত গুজ্জেশ্বরী মন্দিরে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেমন মন্দিরে ঢুকতেই এক অদ্ভুত শান্তি অনুভব হয়, মনে হয় যেন দেবী খুব কাছেই আছেন। প্রার্থনা করার সময় চোখের জল চলে আসে। আবার কিছু ভক্ত বলেন তারা জীবনের কঠিন সময়ে এখানে এসে প্রার্থনা করেছেন এবং আশ্চর্যজনকভাবে তাদের সমস্যার সমাধান হয়েছে। যদিও এগুলো ব্যক্তিগত বিশ্বাস, তবুও এই অভিজ্ঞতাগুলো মন্দিরের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তোলে। গুজ্জেশ্বরী মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি এমন জায়গা যেখানে মানুষের ভেতরের শক্তি জাগ্রত হয়। এখানে দেবী দৃশ্যমান নন, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। এই মন্দির আমাদের শেখায় সত্যিকারের শক্তি বাইরের নয়, আমাদের ভেতরেই আছে। গুজ্জ শব্দের অর্থ হলো গোপন বা লুকানো। এই মন্দিরের মূল শিক্ষা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তিগুলো সবসময় চোখে দেখা যায় না। ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য, আত্মবিশ্বাস, এই গুণগুলোই আমাদের প্রকৃত শক্তি। সতী দেবীর আত্মাহুতি শুধুমাত্র একটি কাহিনী নয়, এটি এক গভীর বার্তা বহন করে। আত্মসম্মান সবচেয়ে বড়, ভালোবাসার জন্য ত্যাগ প্রয়োজন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি।
ভগবান শিবের তাণ্ডব আমাদের শেখায় ভালোবাসা যখন ভেঙে যায় তখন তার প্রভাব কতটা গভীর হতে পারে। অনেকেই প্রশ্ন করেন, এই মন্দিরের অলৌকিক ঘটনাগুলো কি সত্যি? এর উত্তর সহজ নয়, কিন্তু একটি বিশ্বাস নিশ্চিত যে বিশ্বাস মানুষের জীবনে এক অসাধারণ শক্তি তৈরি করে। যখন কেউ পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করে তখন তার মন শান্ত হয়, তার ভয় কমে যায় এবং সে নতুন শক্তি পায়। এই মন্দির আমাদের জীবনে কিছু গভীর শিক্ষা দেয়, যেমন নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখুন, অদৃশ্য জিনিসের মূল্য বুঝুন, কঠিন সময়ে বিশ্বাস হারাবেন না, আত্মসম্মান সবসময় বজায় রাখুন, আধ্যাত্মিকতার সাথে সংযোগ রাখুন। গুহ্যেশ্বরী মন্দির এমন একটি জায়গা যেখানে গেলে মনে হয় জীবনের সব দুঃখ যেন একটু হালকা হয়ে গেছে, মন যেন শান্ত হয়ে গেছে, আর ভেতরে এক নতুন শক্তি জন্ম নিয়েছে। এটি শুধু একটি দর্শন নয়, এটি একটি অনুভূতি। গুহ্যেশ্বরী মন্দির আমাদের শেখায় আসল শক্তি কখনো দেখা যায় না, কিন্তু তা সবসময় অনুভব করা যায়। এই মন্দিরের রহস্য, ইতিহাস এবং আধ্যাত্মিকতা আমাদের জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। যদি কখনো সুযোগ পান, একবার এই পবিত্র স্থানে গিয়ে অনুভব করুন আপনার ভেতরের সেই গুপ্ত শক্তি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়ে আসব আরও এমন রহস্যময় ও আধ্যাত্মিক গল্প। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি রহস্য নিয়ে।